ক্ষমতার উত্থান পতন, পলক ও বাবরের গল্পে রাজনীতির নির্মম শিক্ষা। রাজনীতি শুধু জনসেবা নয়, ক্ষমতার খেলা, আর এই খেলায় জয়ী হওয়ার নেশায় যারা মেতে ওঠেন, পরিণতিতে অনেকেই হারিয়ে ফেলেন সবকিছু। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন অনেক চরিত্রের দেখা মেলে যারা একসময় ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু সময়ের নিষ্ঠুর স্রোতে পরিণত হয়েছেন বিস্মৃত অধ্যায়ে। তেমনি দুই নাম, জুনায়েদ আহমেদ পলক এবং লুৎফুজ্জামান বাবর। দুজনেই একসময় ছিলেন ক্ষমতার শিখরে। পলক ছিলেন প্রযুক্তি ও তারুণ্যের প্রতীক। সবচেয়ে কম বয়সে এমপি নির্বাচিত হয়ে রাতারাতি হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের আইকন। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দীর্ঘদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন, অথচ আজ সে পলক খুলনার কারাগারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে জেলখানার ভেতরে নিঃশব্দ পলক, চোখে জলের ছাপ, মুখে বিষণ্ণতা। যেখানে মোবাইল তো দূরের কথা, মানুষও নেই কথা বলার। দিনরাত মিলে এক হয়ে গেছে তার কাছে। অভিযোগ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক সহিংসতায় পৃষ্ঠপোষকতা। আজ যাকে আমরা দেখি এক নিঃসঙ্গ বন্দী হিসেবে, একসময় তার চারপাশে ছিল নিরাপত্তা বাহিনী, বিলাসবহুল গাড়ি বহর, হাজারো কর্মী আর প্রভাবশালী সব যোগাযোগ। রাজনীতি, অর্থ, সম্মান সবই ছিল তার হাতে। কিন্তু এখন প্রিয় স্ত্রী নেই পাশে, আত্মীয় স্বজনও কম দেখা দেন। যাদের জন্য কাজ করেছেন তাদের কেউ এখন নেই পাশে। তাদের অনেকে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে, কেউ বা প্রকাশ্যে তাকে স্বীকার করতেও ভয় পান। এই চিত্র যেন হুবহু মিলে যায় আরেক প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে। তৎকালীন বিএনপি সরকারের হেভিওয়েট মন্ত্রী, যার নামে একসময় কাঁপত গোটা প্রশাসন। অস্ত্র চোরাচালান, গ্রেনেড হামলার মতো ভয়াবহ অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে দীর্ঘদিন ছিলেন জেলে। সে বাবর এখন কারামুক্ত, তবে রাজনীতি থেকে পুরোপুরি ছিটকে পড়েছেন। দলের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই, জনসম্পৃক্ততাও প্রায় শূন্য। চিকিৎসার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়ালেও তার রাজনীতির অধ্যায় যেন অনন্তকাল বন্ধ হয়ে গেছে। এই দুই রাজনীতিবিদদের গল্প যেন একই সূত্রগাথা। উভয়ের জীবনে ছিল ক্ষমতার চূড়া স্পর্শ করার অভিজ্ঞতা, আবার এসেছে পতনের গ্লানি। আর এই উত্থান পতনের মধ্যেই লুকিয়ে আছে রাজনীতির নির্মম বাস্তবতা, যেখানে কোনো কিছুই স্থায়ী নয়, না ক্ষমতা, না জনপ্রিয়তা, না সম্পর্ক। আজ যারা ক্ষমতায়, তাদের জন্য এ যেন এক বিশাল সতর্কবার্তা। কারণ ইতিহাস বলে, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির আশ্রয় আর জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে পতন অবধারিত। আজ যে প্রভাবশালী, কাল সে কারাবন্দী। যার নামে আগে ছিল স্যালিউট, আজ তার পাশে নেই কোনো খোঁজ নেওয়ার মতো লোক। পলক ও বাবরের গল্প থেকে প্রমাণ মেলে, রাজনীতি কেবল চেয়ারে বসার নাম নয়, এটা দায়িত্ব, আত্মত্যাগ ও সততার পরীক্ষার মঞ্চ। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, তাদের পরিণতি হয় করুণ। যারা রাজনীতি করেন, যারা করছেন, কিংবা যারা রাজনীতি করতে চান, তাদের প্রত্যেকের জন্য এক চরম আত্মসমালোচনার আয়না। ক্ষমতা যদি মানুষের কল্যাণে ব্যবহৃত না হয়, তবে সেই ক্ষমতায় একদিন হয়ে ওঠে ধ্বংসের কারণ। আজকের নিঃসঙ্গ কারাবন্দী পলক কিংবা রাজনৈতিকভাবে নির্বাসিত বাবরের দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে ওঠে। একটা জীবন, কত সম্ভাবনা, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত, একটুখানি অতিরিক্ত লোভ আর একটু ক্ষমতার মোহ সবকিছু শেষ করে দিতে পারে। ক্ষমতা না থাকলেও মানুষ বাঁচে, কিন্তু সম্মান না থাকলে সবকিছুই বৃথা। এই গল্প দুই নেতার নয়, পুরো সমাজ ও রাষ্ট্রের জন্যই এক সতর্কবার্তা।